আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল, আর মাত্র কিছু সময় পর শুরু হবে রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। আজ রাজ্যের ১২৬টি আসনে মোট ২,৫০,৫৪,৪৬৩ জন ভোটার ৭২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও সুরক্ষিতভাবে ভোট গ্রহণ নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আইন শৃঙ্খলা, ব্যয় ইত্যাদি সমস্ত দিক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এছাড়াও পদ্ধতিগত ভোটার শিক্ষা এবং ভোটার অংশগ্রহণের মাধ্যমে সকল নাগরিককে ভোটদানে আকৃষ্ট করতে বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়েছে। কার্যকর পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আসামের মুখ্য নির্বাচন অফিসার ভোট গ্রহণ পর্যবেক্ষণ প্রক্রিয়ায় ওয়েবকাস্টিং অন্তর্ভুক্ত করেছে। রাজ্যের ৩১,৪৯০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ওয়েবকাস্টিং পরিচালিত হবে। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের মাত্র ১২ ঘণ্টা আগে রাজ্যের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। ৪৬ নম্বর উদালগুড়ি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরেন দৈমারি হঠাৎ করেই দল ত্যাগ করলেন। ভোটের ঠিক আগে এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে কংগ্রেস শিবিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ কংগ্রেসের অভ্যন্তরীণ অস্থিরতার ইঙ্গিত বহন করছে। দলত্যাগের কারণ ব্যাখ্যা করে সুরেন দৈমারি সংবাদ মাধ্যমকে বলেন, কংগ্রেস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টিকিট দেওয়ার পরও দল কোনো সহযোগিতা করেনি। আমি ফোন করলেও নেতৃত্ব গুরুত্ব দেয়নি। একাই নির্বাচনী প্রচার চালাতে হয়েছে। তাই গৌহাটিতে শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি বলেন, আমি এখন কোনো দলের সঙ্গে যুক্ত নই। তিনি বলেন, কংগ্রেস থেকে আমার কোনো লাভ হয়নি। এই দল প্রতারণা করে। যে সময় কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের দাবি করছে, সেই সময়ে এই দলের প্রার্থীকে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠে এসেছে। ফলে ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে প্রার্থীর এই পদত্যাগ অসমের রাজনীতিতে বিরল ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সাবধান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেই সব অ্যাকাউন্টধারীদের সতর্ক বার্তা দিয়েছে যাদের অ্যাকাউন্টে গত ৩ বছর ধরে কোনো লেনদেন নেই। ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী ১৫ এপ্রিলের পর ওইসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই ডিঅ্যাক্টিভেশন শুধুমাত্র সেই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলো গত ৩ বছর ধরে নিষ্ক্রিয় রয়েছে এবং বর্তমানে যার ব্যালেন্স শূন্য। এই বিষয়ে ব্যাংক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অথবা বর্তমান এক্সে পোস্ট করেও গ্রাহকদের এমন অ্যাকাউন্ট সক্রিয় করার কথা জানিয়েছে। সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টধারীদের ১৫ এপ্রিলের মধ্যে তাদের অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার পরামর্শ দিয়েছে। এর জন্য আপনি নিকটবর্তী পিএনবি শাখায় গিয়ে আপনার কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অ্যাকাউন্ট সক্রিয় না করলে আগামী ১৭ এপ্রিল থেকে কোনো অতিরিক্ত নোটিশ ছাড়াই সেটি বন্ধ করে দেওয়া হবে। তবে সহজভাবে কেওয়াইসি আপডেট করা অথবা কিছু লেনদেন শুরু করলেই অ্যাকাউন্ট বন্ধ হওয়া এড়ানো যেতে পারে। আজ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। আজ ৯ এপ্রিল বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ এক পর্বে অনুষ্ঠিত হবে রাজ্যে। আর আজ যদি বুথে কেন্দ্রে গিয়ে আপনার কাছে ভোটার আইডি না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। ভোটার আইডি ছাড়াও আরও বেশ কয়েকটি নথি দিয়ে আপনি আপনার ভোটদান করতে পারবেন। প্রথমত, আধার কার্ড, জব কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ভোটদান করতে পারবেন। ফটোর সাথে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক অথবা ডাকঘরের পাসবুক থাকলে ভোটদান করতে পারবেন। ফটোর সাথে ভারতীয় পাসপোর্ট অথবা পেনশনের নথি থাকলে, প্যান কার্ড অথবা এনপিআর স্মার্ট কার্ড, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, সরকার পিএইচইউ অথবা পাবলিক লিমিটেড কোম্পানির পরিচয়পত্র, সংসদ, বিধানসভা অথবা বিধান পরিষদের সদস্যের সরকারি পরিচয়পত্র অথবা ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড থাকলেও আপনি ভোটদান করতে পারবেন।
ভোট গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে থেকে নির্বাচনী প্রচার শেষ হলেও রাজ্যের বিভিন্ন স্থানে প্রাক নির্বাচনী হিংসার ঘটনা সামনে আসে। এরই মধ্যে শদিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাকপতার এলাকায় বুধবার এক চাঞ্চল্যকর হিংসার ঘটনা ঘটে। জানা গেছে ভোর প্রায় ৩টা নাগাদ ৩ নম্বর কাকপতার এলাকায় সংঘটিত হয় এই ঘটনা। ঘটনার বিবরণ অনুযায়ী দুর্বৃত্তরা বিজেপি সমর্থক সঞ্জয় গোয়ালা নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে তার পরিবারের 4 চাকা গাড়ি এবং ধানের বাড়ারে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভুক্তভোগী সঞ্জয় গোয়ালা জানান, বুধবার ভোর 3টা নাগাদ 2 জন দুর্বৃত্ত বাড়ার এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই সময় তার ভাই ঘুম থেকে উঠে পড়ায় দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, আমার কোনো শত্রু নেই, অনেক কষ্ট করে গাড়িটি কিনেছিলাম, কে বা কারা শত্রুতার বসে এই কাজ করলো বুঝতে পারছি না। এবছরের দান পুড়ে গেল, এখন কিভাবে চলবো, সন্তানদের কি খাওয়াবো সেটাই বুঝতে পারছি না। এবার আমেরিকা ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা। যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকাকে দিয়েছে 10টি শর্ত। প্রথম শর্তটি হচ্ছে আক্রমণ না করার গ্যারেন্টি। আমেরিকা ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক অভিযান করবে না বলে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। সেই সাথে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ। ইরানে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজের সম্পূর্ণ কৃতিত্ব বহাল রাখার দাবি জানিয়েছে। সেই সাথে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের স্বীকৃতি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার আমেরিকাকে স্বীকৃতি দিতে হবে। অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ 9 এপ্রিল বৃহস্পতিবার সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 135B ধারা অনুসারে রাজ্য সরকারের শ্রম কল্যাণ বিভাগ থেকে বিধানসভা নির্বাচনে সব যোগ্য ভোটারদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুবিধা প্রদান করতে 9 এপ্রিল অর্থাৎ আজ সবেতন ছুটি ঘোষণা করা হয়। এর ফলে 9 এপ্রিল অর্থাৎ আজ সব সরকারি ও বেসরকারি কার্যালয়, গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠান, পুর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ব্যাংক, চা বাগান ও কলকারখানা ইত্যাদিতে সবেতন ছুটি থাকবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 9 এপ্রিল বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।